হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিভাবে এআই দিয়ে এক ক্লিকে ভিডিও থাম্বনেল জেনারেট করবেন, অর্থাৎ এরকম 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 লাস্ট ওয়ান এরকম। তো কিভাবে এরকম থাম্বনেল ডিজাইন করবেন আপনাদের আমি এডিটিং প্লাস থাম্বনেল জেনারেট এবং রেশিও সব কিছু আপনাদের দেখিয়ে দেব, এবং আপনারা কি স্ক্রিপ্ট লিখে দিলে আপনাদের এরকম থাম্বনেল আসবে সব কিছু আপনাদের আমি ডিটেলস বলে দিব। তো বুঝতেই পারতেছেন যে সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আপনাদের থাম্বনেলটি জেনারেট করতে পারবেন। তো বেশি বক বক না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি, এবং তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোন থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে সার্চ বক্স, আমরা সার্চ বক্সের উপরে লিখব বিং এআই ইমেজ। এখান থেকে বিং এআই ইমেজ লেখার পর আপনারা এটাকে সিম্পলি ভাবে সার্চ করে দিবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা যদি এই বিং এআই ইমেজ জেনারেটর অর্থাৎ ইমেজ জেনারেটর এটা যদি খুঁজে না পান, যত প্রকার ভিডিওতে লিঙ্ক ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। সিম্পলি ভাবে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে জয়েন এ ক্রিয়েট। আপনার জয়েন এ ক্রিয়েট যদি করে থাকেন তাহলে আপনারা সিম্পলিভাবে এই জায়গাটুকু স্কিপ করে যাবেন, এবং আপনারা যদি জয়েন অ্যান্ড ক্রিয়েট আপনারা যদি এইটি না করে থাকেন তো আপনারা কিভাবে জয়েন অ্যান্ড ক্রিয়েট হবেন সেটি আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা চলে যাবেন এখান থেকে জয়েন এ ক্রিয়েটের উপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এবং সাইন ইন উইথ এ ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট। আপনারা সিম্পলিভাবে পার্সোনাল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের একটি জিমেল এখানে বসিয়ে দিবেন। তো সিম্পলিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা যে সকল জিমেল রবে সেই সকল জিমেল একটি এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আপনারা জিমেলটি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট, আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে যে ইন্টারিয়র কোড। আপনারা যে জিমেলটি দিয়েছেন এই জিমেইলে একটি কোড চলে গেছে। আপনারা সিম্পলিভাবে জিমেইলে চলে যাবেন। জিমেইলে চলে আসার পর আপনারা একটু সিম্পলিভাবে নিচে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে একটি কোড আসবে। আপনারা এই কোডটিকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন আবারও আমার ওই পেজটিতে চলে যাচ্ছি। এখানে আবারও চলে আসার পর এখানে আমি যে কোডটি কপি করেছি সেই কোডটি এখানে পেস্ট করে অথবা কপি এখানে বসিয়ে দিব। দেন এখান থেকে আমি দেখতে পারবো সাইন ইন। আমি সাইন ইনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে ডাজ নট শো এবং ইয়েস করে দিবেন। ডাজ নট এবং ইয়েস করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে 15টি দেওয়া হবে। আমি এখানে 5টি ইউজ করেছি এবং আমাকে আরও 10টি দেওয়া হয়েছে। আপনারা প্রতিনিয়ত আপনারা এই ইমেজগুলো জেনারেট করার জন্য 15টি করে কয়েনের মতো এই সব পেয়ে যাবেন। তো এখানে আপনারা সিম্পলিভাবে যে কাজটি করবেন, এবং তার আগে আমি আপনাদের দেখাই আমি কিছু ইমেজ জেনারেট করেছি। সেজন্য আমি চলে যাব ক্রিয়েশনে চলে যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পারবো নিচের দিকে আমি যে সকল ইমেজ তৈরি করেছি এগুলো সবগুলো ইমেজ এখানে শো করবে। তো আপনারা বুঝতে পারতেছেন আপনাদের ইমেজগুলো তৈরি করার পর আপনাদের ইমেজগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে একটা ডিসক্রিপশন বক্স। এই ডিসক্রিপশন বক্সে আপনাদের টাইটেলটুকু বসিয়ে দিতে হবে। তো কি টাইটেলটুকু দিবেন এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে এখান থেকে বসিয়ে দিবেন, অথবা আপনারা যদি আপনাদের মন মতো টেক্সট বসিয়ে দেন তাহলে আপনারা এখানে জেনারেট করতে পারবেন। আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে আমার টাইটেলটুকু কপি করে এখানে এনে পেস্ট করে অথবা আপনারা এখান থেকে পেস্ট করে বসিয়ে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েট। আপনারা ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েটিং অর্থাৎ সার্চ হওয়া শুরু হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, এবং দেন এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে কয়েনগুলো কমে আসতেছে। আপনারা 24 ঘন্টা পর আবার আপনাদের কয়েন 15টি হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে
এআই ইমেজগুলো চলে আসছে। এখান থেকে যদি আমি ইমেজগুলো ডাউনলোড করতে চাই, সিম্পলিভাবে আমি ইমেজগুলোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে ইমেজটি ভালো লাগবে আপনারা সাইড বার থেকে এরকম ভাবে দেখতে পারবেন, এবং যে ইমেজটি আপনাদের ভালো লাগবে সেই ইমেজটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারবেন 3 ডট লাইন, আপনারা 3 ডট লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড অথবা ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ইমেজটি ভালো লেগেছে, আমি এই ইমেজটি সিম্পলিভাবে এই 3 ডট লাইনের উপর সেমভাবে আবারও ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটার রেশিওটা 1:1, এটাকে আমাদের করতে হবে থাম্বনেল রেশিও। সেজন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা বুঝতে পারলেন যে আপনারা এরকমভাবে আপনাদের টাইটেলটুকু বসিয়ে দেবেন, দেন আপনাদের অটোমেটিকলি এআই আপনাদের থাম্বনেল ডিজাইন করে দিবে। এবং আপনারা যদি আবারও এখান থেকে আপনাদের টাইটেলটুকু চেঞ্জ করে দেন কোথাও, তাহলে আপনারা আবারও দেখতে পারবেন ভিন্ন রকম থাম্বনেল আপনাদের এআই জেনারেট করে দিয়েছে। এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখন রেশিও সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা উপরের দিকে দেখতে পারবো যে সার্চ বক্স, আমরা সার্চ বক্সের উপরে লিখব ফটোলিভ। সিম্পলিভাবে ফটোলিভ লেখার পর আমাদের সামনে যে এখান থেকে অ্যাপসটি চলে আসবে, আমরা সেই অ্যাপসটিকে সিম্পলিভাবে ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা দেখতে পারবো যে ফটোলিভ ফটো এডিটিং এআই, আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে গুগল দিয়ে সাইন ইন করতে পারবো। আমরা না করে আমরা উপরের দিকে দেখতে পারবো ক্রসবার, আমরা ক্রসবারের উপর ক্লিক করব। দেন আবার আমরা উপরের দিকে দেখতে পারবো ক্রসবার, আমরা ওখানেও ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা সিম্পলিভাবে নিচের দিকে স্ক্রল করে চলে যাব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো যে এআই এক্সপ্যান্ড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পারবো যে অ্যালাউ অপশন, আমরা অ্যালাউ করে দিব। আমরা যে ছবিটি জেনারেট করেছি আমরা সেই ছবির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নিচের দিকে দেখতে পারবো কিছু রেশিও, আমরা সিম্পলিভাবে বাম থেকে ডানের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো যে 16:9, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা উপরের দিকে দেখতে পারবো একটা তীর আইকন, আমরা এখানে ক্লিক করব। এবং এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পারবো এআই আমাদের ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সার্চিং হচ্ছে, দেন আমাদের রেজাল্টটা চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো একটি ছবিকে ডাউনলোড করতে পারবেন। আপনারা ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি যে কোনো একটা ছবির উপর ক্লিক করলাম, করার পর আমরা উপরের দিকে দেখতে পারবো যে একটা টিক মার্কের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আবারও দেখতে পারবো উপরের দিকে সেভ, আমরা সেভের উপরে ক্লিক করব। সেভের উপর ক্লিক করার পর আবার আমরা দেখতে পারবো যে সেভ, আমরা উপরের দিকে এখান থেকে আমরা সেভ করে নিব। সিম্পলি ভাবে আমরা প্রভাষণ না কিনেও পিক্সেল ল্যাব দিয়ে আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তো কিভাবে করব এবং কিভাবে এডিট করব সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ব্যাক হয়ে আসবো। এখন আমরা পিক্সেল ল্যাবে চলো। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা পিক্সেল ল্যাব লেখার পর আপনাদের মাঝে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এই অ্যাপসটিতে ক্লিক করে প্রবেশ করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন যে 3 ডট লাইন, আপনারা 3 ডট লাইনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে ইমেজ সাইজের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম, আপনারা কাস্টমের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটু নিচের দিকে যাবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেল, আপনারা ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। ওকে করা হয়ে গেলে আপনাদের ইউটিউব থাম্বনেলের রেশিওটা এখানে ফুলফিল হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ইমেজটি ক্রিয়েট করেছেন সেজন্য আপনাদের প্লাস আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ফ্রম গ্যালারি, আপনারা ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ইমেজটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েছেন, সিম্পলিভাবে সেই ইমেজটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আপনারা এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনারা এখানে ইয়েস আইকনে অর্থাৎ টিক আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনারা যে ছবিটাকে এখানে বড় করতে চাচ্ছেন সেই ছবির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রোটেট আইকন, অর্থাৎ এখানে ঘরের মতো যে আইকনটা গোল আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে আসার পর দেখতে পারবেন যে রিলেটিভ সাইজ, আপনারা রিলেটিভ সাইজের উপর ক্লিক করবেন। রিলেটিভ সাইজের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে 29, 28, আপনারা এখান থেকে সিম্পলিভাবে 100 করে দিবেন। 100 করা হয়ে গেলে আপনাদের এই ইমেজটি অটোমেটিকলি সম্পূর্ণ জায়গাটি ধরে নেবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ইমেজটি এখানে চলে আসছে। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফটোলিভ যে অ্যাপসের এখানে লোগোটি যায়নি। সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এটাকে সিম্পলিভাবে এখানে বসিয়ে দিবেন।
সিম্পলিভাবে এখান থেকে আপনাদের বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লক, আপনারা লকের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের আর ইমেজটি এখান থেকে আর কোথাও যাবে না। এখান থেকে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা টেক্সট দিবেন, দেন আপনাদের লোগো দিবেন, দেন কাজ শেষ। সেজন্য আপনারা আবারও এখান থেকে দেখতে পাবেন যে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে টেক্সট, আপনারা টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের টেক্সট চলে আসবে। এখান থেকে আপনারা টেক্সট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ওকে, আপনারা ওকের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে কালার, আপনারা কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে কালার চলে আসবে। আপনারা বাম থেকে একটু ডানের দিকে চলে যাবেন, আপনাদের যে কালারটি ভালো লাগে সেই কালারটি দিবেন। দেন এখানে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দিবেন এবং আপনাদের একটি ফন্ট সিলেক্ট করতে হবে। সেজন্য আপনারা আবারও এই আইকনের উপরে ক্লিক করার পর এতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ফন্ট, আপনারা ফন্টের উপরে ক্লিক করে দিবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে মাই ফন্টের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের যদি ফন্ট থেকে থাকে তাহলে আপনারা এই ফন্টগুলো দিতে পারবেন এবং না থেকে থাকলে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। সিম্পলিভাবে আমি এখান থেকে একটু ফন্ট দিয়ে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। ওকে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই এআই দিয়ে লেখাটি চলে আসছে। আমি এখান থেকে এটাকে হাইলাইটস করার জন্য একটু এতে থাকা অবস্থায় আমি নিচের দিকে চলে যাব। দেন এখান থেকে দেখতে পারবো যে স্টক, আমি স্টকের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এটাকে কালো করে দিব। দেওয়ার পর টিক মার্কের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমি আবারও নিচে দেখতে পারবো যে শ্যাডো, আমি শ্যাডোর উপর ক্লিক করার পর এটাকে আবারও যে কোনো একটি কালার দিয়ে দেব যেন আমার এটা দেখতে গর্জিয়াস লাগে। এখান থেকে আমার আবারও শ্যাডোটা দেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পারবেন যে ইনার শ্যাডো, আপনারা ইনার শ্যাডোর উপর ক্লিক করবেন। দেন আপনাদের একটি শ্যাডো দিয়ে দেবেন। এখান থেকে আপনার সাদা করে দেওয়ার পর 100 করে দেবেন বা 25 করে দেবেন। দেন আবারও টিক মার্কের উপর ক্লিক করবেন। আপনাদের এই পাশের কাজ শেষ। আবারও এখান থেকে চলে যাবেন আপনারা প্লাস আইকনে। দেন আপনাদের আবারও যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন যে টেক্সট, আপনারা টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টেক্সটটিকে ডিলিট করে দিয়ে আপনারা এখান থেকে লিখবেন থাম্বনেল ডিজাইন। লেখার পর আবারও আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। আপনারাও ক্লিক করার পর আবারও আপনারা সেম প্রসেসে এগুলোকে আপনারা কালার দিয়ে দিবেন। আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা কীভাবে কালার দিবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে দিবেন। এখান থেকে কালার দেওয়া হয়ে গেলে আবারও আপনারা ক্লিক আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দিবেন। ফন্ট দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। দেন এখান থেকে দেখতে পারবেন আবারও স্টক, এগুলোকে আপনারা সিম্পলিভাবে আপনারা নিজেই করে দিবেন। দেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে দেবেন। দেন এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করবেন, আপনারা যে কোনো একটি কালার এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে 25% করে দিবেন এবং টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এটাকে সিম্পলিভাবে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পারবেন যে পজিশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ উপরে নিচে নামিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটাকে অ্যাডজাস্ট করার পর আপনাদের এআই থাম্বনেলটা, অর্থাৎ এআই দিয়ে থাম্বনেল ডিজাইন এই লেখাটি কমপ্লিট হয়ে গেছে। এবং আপনারা যদি এই এআই দিয়ে থাম্বনেল ডিজাইন এই লেখাগুলোকে আপনারা যদি আরও গর্জিয়াস করতে চান তাহলে আপনারা এই লেখাগুলোর উপর ক্লিক করবেন। দেন আবারও আপনারা এই আইকনে থেকে যাবেন। থেকে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের ব্যাকগ্রাউন্ড ওকে করে দিবেন এবং দেওয়ার পর আপনারা ইচ্ছা মতো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগে। দেওয়ার পর আবার আপনারা সিম্পলিভাবে এই ওকে আইকনে অর্থাৎ ক্লিক আইকনে ক্লিক করে দিবেন, অর্থাৎ টিক মার্কে ক্লিক করে দিবেন। আমার শ্যাডো লাগবে না, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড দিব না, সেজন্য আমি অফ করে দিলাম। দেন এখান থেকে ক্লিক আইকনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে, এখন আমরা চ্যানেলের লোগো এবং আমরা কিছু পিএনজি ব্যবহার করব। সেজন্য আবারও আমরা এখান থেকে দেখতে পারবো যে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আবার ফ্রম গ্যালারি আপনারা এখানে ক্লিক করবেন, আপনাদের লোগোটি আপনারা নিয়ে নেবেন। এখান থেকে লোগোটি নেওয়ার পর আপনারা এই আইকনের উপর ক্লিক করে লোগোটিকে ছোট করে নেবেন। দেন আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আবারও ঘর আইকন, আপনারা এই গোল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে অপাসিটি, আপনারা অপাসিটিতে ক্লিক করবেন, এটাকে একটু কমিয়ে দিবেন।
তাহলে আপনাদের এই থাম্বনেলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাদের ওটারও কাজ শেষ। এখন আপনারা কিছু ডলার পিএনজি অথবা আপনাদের ইচ্ছে মতো পিএনজি ব্যবহার করতে পারেন। আপনারা সেম প্রসেসে গ্যালারিতে চলে যাবেন এবং পিএনজিগুলো ব্যবহার করবেন। এখান থেকে আমি এই পিএনজিটা ব্যবহার করতে চাচ্ছি, আমি আবারও ক্লিক আইকনে ক্লিক করব, দেন এই পিএনজিটিকে আমি ছোট করে নিব। ছোট করার পর আমার ইচ্ছা মতো আমি 4-5 জায়গায় এই পিএনজিটাকে বসিয়ে দেব। দেন আবারও আমি গোল আইকনের উপর ক্লিক করব এবং আমি এখান থেকে অপাসিটি আমি এটাকে আবারও কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর এটাকে ক্লিক করে দেব এবং এটাকে আমি কপি করে নিব। এখান থেকে আপনারা গোল আইকনে যাওয়ার পর প্রথমেই দেখবেন যে কপি, আপনার কপির উপর ক্লিক করে ইচ্ছা মতো 4-5টা পিএনজি এখান থেকে বসিয়ে দেবেন। এইসব পিএনজি আপনারা কোথায় পাবেন? এইসব পিএনজি আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ডলার পিএনজি লেখার পর আপনারা এইসব পিএনজি পেয়ে যাবেন। সিম্পলিভাবে ওখান থেকে ডাউনলোড করে এই সকল পিএনজি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমাদের একটি থাম্বনেল, এখান থেকে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে আপনাদের থাম্বনেলটা ডিজাইন করে নেবেন। এখন আপনারা সিম্পলিভাবে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারবেন যে 3 ডট লাইন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে দেখতে পারবেন যে এক্সপোর্ট ইমেজ, আপনারা এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে কাস্টমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন যে আলট্রা, আপনারা আলট্রার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি, আপনারা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সিম্পলিভাবে এই সকল ইমেজগুলো আপনারা ভিডিও থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি এআই দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এআই দিয়ে এই সকল থাম্বনেল ডিজাইন করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।